কয় পয়গম্বরদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করছেন আল্লাহ জাতির পিতা ইব্রাহিমকে। মুসলিম জাতির পিতা হবে পরীক্ষা ছাড়া, যাচাই বাছাই ছাড়া, জাস্টিফাই ছাড়া। আরে নির্বাচিত করবেন জাতির পিতা, এটা কি এমনি একটু বাজাইবেন না? আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা বানাইবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় আমি ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বানাইলাম। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম খলিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিছেন আগুনের মধ্যে ফালায়া। কিসের মধ্যে? আগুনের মধ্যে ফালায়া নিছেন। আগুনের মধ্যে নমরুদ নিয়ে ফালায়া দিছে। আল্লাহ কই দেখি আগুনের মধ্যে পড়লেও আমার বান্দা কি আমার কাছে সাহায্য চায় না অন্য কারো কাছে সাহায্য চায়? আমার বান্দা নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পালাবে, তাই নমরুদ নিজে অপেক্ষা করে আমার কাছে নি ইব্রাহিম আপোষ করে। ইব্রাহিম আমার কাছে আপোষ করে দেখি এই কথা নিয়ে বলে যে না আমি আর এক আল্লাহর দাওয়াত দিব না, আমি তোমার উপরে আনুগত্য করলাম, তোমাকে খোদা মানলাম। নমরুদ তাকায় তাকায় অপেক্ষা করে, কিন্তু আল্লাহ পাক কয় না না, যাকে আমি ছোট থেকে নির্বাচিত করেছি, আমি আল্লাহ রূহের জগৎ থেকে নির্বাচিত করেছি, ও তো এমনিতে আপোষ হবে না। ইব্রাহিম খলিল আমাদের মুসলিম জাতির পিতা। ওই জাতির পিতার এখনো অনেক সন্তান এমন আছে, হক্কানি রব্বানি আলেম ওলামা আছে, যারা বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক না? ঠিক বলেন? যারা বাতিলের কাছে মাথা নত করে না। ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফালায়া দেওয়া হবে, নমরুদের কাছে গিয়া সাহায্য চায় না। আল্লাহ পাক ফিরিস্তা একজন একজন করে পাঠায়া দিলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয়, হে আল্লাহর খলিল, আপনি অর্ডার দেন, খালি অর্ডার দেন, আমারে আপনি খালি বলেন, আমি আকাশের মধ্যে বৃষ্টি আর তুফান দিয়া নমরুদের আগুনকে আমি নিভাইয়া দিব। আল্লাহর খলিল কয়, হে মিকাইল, তুমি যে আসছো, তুমি যে ক্ষমতা পাইছো এই আগুন নিভাইয়া দেওয়ার, বৃষ্টি দেওয়ার, তুফান দেওয়ার ক্ষমতা যে তোমারে দিছে, কে দিছে? আল্লাহ দিছে। তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুমি যে আল্লাহর বান্দা, ফিরিস্তা, আমিও আল্লাহর সেই বান্দা খলিলুল্লাহ। তাইলে তুমি আমারে সাহায্য করবা কেন? এই পরীক্ষার মধ্যে আমাকে উত্তীর্ণ হওয়া লাগবে। তাই আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, আমার মালিক আমাকে দেখবে। জিব্রাইল আমিন আয়েশা কয়, আল্লাহর খলিল গো, আপনি আমার কাছে সাহায্য চান। আমার 600 পাকা আছে, এক একটা পাকার ওজন টন কি টন ওজন। একটা পাকা দিয়ে যদি একটা বাড়ি দেয়, তাইলে নমরুদের আগুন একদম মিসমার হয়ে যাবে, এক বিন্দু পরিমাণ আগুন থাকবে না। ইব্রাহিম খলিল কয়, হে ভাই জিব্রাইল, তুমি যে তোমার যে পাকার বাহাদুরি করো, এই পাকার মালিক কে? পাকা দিছে কে? আল্লাহ। তোমার আল্লাহ যদি তোমার এমন ক্ষমতা দেয়, ওই মালিকের তো ক্ষমতা আছে। আমার মালিক যদি আমি আগুনে পড়লে, আমার মালিক যদি খুশি হয়, আমার মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম খলিল একবার দুইবার না 100 বার আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহ কয়, ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয়, হে আগুন, সাবধান, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, সালামাত শান্তিদায়ক ঠান্ডা হও, বরফে ঢোকো না, বা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ কয়, দেখছুনি ইব্রাহিমকে পরীক্ষা নিছি, ইব্রাহিম এই জায়গায়ও ফাঁস। আর আমাদের পরীক্ষা কি? বিপদে পড়ে গেলে ভাই সব আপনি যদি না ধরতেন তাইলে তো আজকে গেলাম। ঠিক না? ঠিক না? ঠিক না? চার দোকানে পয়সা কয় ভাই সাহেব, ফোলারাই যদি বিদেশ না থাকতো আর কামাই যদি ঠিক মতো না করতো, সংসারটা গেছি। কারণ আমি তো অসুস্থ হয়ে গেছি, কামাই করতারি না। ফোলাই ঢাকা থেকে বেতন পাইয়া বেতন ফোলাটা ফাটাইয়া দেয়, সংসার চলতেছি। ফোলাটা যদি কামাই করে না দিত, তাইলে তো মহা বিপদ আছেন। আল্লাহ কই, ইদানি কথা, ইদানি পরীক্ষায় ফাঁস করা, পরীক্ষা ফাঁস করা কি না?
আর এই সন্তান তো দিলাম আমি পরীক্ষা নেওয়ার জন্য, সন্তানের উপরে ভরসা না কইরা আল্লাহর উপরে ভরসা করো, যে সন্তানের মাধ্যমে মালিক রিজিক পৌঁছায়। মালিক ইচ্ছা করলে সন্তান ছাড়াও রিজিক পৌঁছাইতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আমার মালিক পারে। মালিক কয় আমি সন্তান ছাড়াও রিজিক দিতে পারি, ফসল ছাড়াও তোমার ঘরে খাবার দিতে পারি, আমি তোমার ছেলের বিদেশ না পাঠাইও তোমার ঘরে খাবার পৌঁছাইতে পারি, কাজ কাম না কইরাও পারি। আল্লাহ কয় আমি পারি তো পারি তো পারি তো। ওই যে বনি ইসরাইলে আমি 40 বছর পর্যন্ত মান্না ওয়া সালওয়া খাওয়াইছি। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। আল্লাহ কয় আমি এদেরকে 40 বছর আসমান থেকে পবিত্র খাবার আমি এদের কাছে সরবরাহ করেছি, কাজবিহীন খাওয়াইছি। আল্লাহ কয় আমি খাওয়াইতে পারি, কাজ লাগে না, কাজ লাগে না। কোত্থেকে খাবার আসবে আর সে নিজেও জানতো না। ومن يتوكل على الله فهو حسبه ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ কয় বান্দা আমার উপরে যদি খালি তাওয়াক্কুল করতে পারো, মুসিবতে পইরা আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। অভাবে পইরা আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ উত্তম রিজিক তোমার কাছে পৌঁছে দিব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারো নাই, তুমি জানো নাই, ভাবো নাই ওই জায়গা থেকে তোমার জন্য খাবার আসবে। আল্লাহ কয় আমি তোমাকে দিয়া দিব, তুমি কল্পনাও করতে পারবা না, কেমনি দিব এটা তুমি জানবা না। আল্লাহর হাবিবের কাছে একজন জোয়ান যুবক একটা মানুষ, গরিব মানুষ আল্লাহ নবীর কাছে এসে কয় ওগো সরকার আমি আপনার কাছে আসলাম, অভাবী মানুষ, এক বেলা খাইলে আরেক বেলা উপবাস থাকি, খানা দানা নাই। সরকার গো আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায় আমার রিজিক কি আল্লাহ পাক বাড়ায় দিবেন কিনা, বর্ধিত করে দিবেন কিনা? আল্লাহর হাবিব কয় কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে রিজিক প্রশস্ত করে দিবেন। কোত্থেকে দিবেন তুমিও জানবা না। আমার ভাইরা ওই যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ পাক রিজিক কেমনে দিবেন? আল্লাহ পাক রিজিক দিয়েছেন কেমনে জানেন? আল্লাহর হাবিব বলেন ওই যুবক যখন কালিমা পড়ে এলাকায় গেল, এলাকার মানুষগুলা জানলো, শুনছনি আমাদের এলাকার যুবক কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এলাকার মানুষ কিছু দাঙ্গা হাঙ্গামা করতো, এই মানুষগুলা তাকে একদিন ধরে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেল, যেখানে তাদের অনেকগুলা উট ছিল, শতাধিক উট ছিল। ওই জায়গার মধ্যে নিয়ে টর্চারিং শুরু করে দেয়। টর্চারিং যখন করে ওই যুবক চিন্তা করে আমি না আল্লাহর হাবিবের কাছে শুনেছি বিপদে পড়ে গেলে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর কাছে ডাক দিয়ে কই মালিক এই মরুভূমির মধ্যে এই টর্চারিং এর জায়গায় সব মানুষ মিলে আমাকে টর্চারিং করে মারধর করে গো আল্লাহ, এই জায়গায় আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আমাকে কে বাঁচাবে? আল্লাহ তাআলা সাহায্য করলেন কেমনে জানেন? হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এমন বড় বড় বজ্রপাত শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা ভয়ঙ্কর শব্দ হওয়া শুরু করলো, ভয়ঙ্কর আওয়াজ হওয়া শুরু করলো। যে সন্ত্রাস বাহিনী তাকে নিয়ে গেছিল উঠাইয়া বাড়ি থেকে ওই জায়গায় নিয়ে টর্চারিং করতেছিল, এই সন্ত্রাস বাহিনী মুহূর্তের ভিতরে পলায়ন করে অনেক দূরে চলে গেল। জান বাঁচানো ফরজ মনে কইরা দৌড় দিচ্ছে, জান বাঁচায় গেছে গা, কিন্তু ও একটাও নিতে পারে না। এই যুবক বলে আমি এখন একা। হঠাৎ করে দেখলাম মেঘাচ্ছন্ন আকাশ একদম পরিষ্কার হয়ে গেল, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। তখন দেখলাম 100 উট যা আছে এই পুরা উটের পাল আমার কাছে আইসা কেমন জানি বুঝাইতেছে আমি তাদের মালিক, আমি মনে হয় তাদের পুরাণ ও পরিচিত। উটগুলা কেমন জানি বাসায় বোঝায় ও যুবক তুমি আমাদের মালিক, আমাদেরকে নিয়ে চলো এখান
থেকে এই যুবক বলে আমি এই উটগুলা নিয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। আল্লাহর হাবিবের কাছে গিয়া পুরা বৃত্তান্ত পুরা ঘটনা শুনাইলাম। আল্লাহর নবী কয়, যুবক রে, আল্লাহ তোমারে এই উটগুলার মালিক বানায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা তোমার উপহার দিছে, হাদিয়া দিছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। এইগুলা সব গনিমতের মাল, এইগুলা তোমার জন্য হালাল, রেখে দাও। আর তোমার অসচ্ছলতা থাকবে না, দরিদ্রতা থাকবে না, সচ্ছলতা চলে আসছে আমার ভাইয়েরা, সচ্ছলতা এসে গেছে, এখন আর টেনশন নাই। আল্লাহ কয় আমি অভাব দেও পরীক্ষা করি, ওই সময় যদি বিপদে পড়ে অভাবের মধ্যে পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, তাইলে আল্লাহ পাক অটোমেটিক ভাবে ওর আমার ভাইয়েরা চিন্তাও করো না, এমন জায়গা থেকে রিজিক পৌঁছায়া দে, ওখান থেকে রিজিক আসবে। এই জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। অনেক ভাগে পরীক্ষা আসবে, আমরা সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষায় পাস করে জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আপনার হুকুম মেনে আপনার হাবিবের সুন্নাত তরিকায় চলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।